দেশ এবং প্রবাসের সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি পজিটিভ সিরাজগঞ্জের নিয়মিত আয়োজন আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানে। আমি ফেরদৌস হাসান ফেসবুক আইডি শো, ফেরদৌস হাসান ফেসবুক আইডি, ফেসবুক পেজ শো, ফেরদৌস হাসান ফেসবুক আইডি, ফেসবুক গ্রুপ পজিটিভ সিরাজগঞ্জ এবং ইউটিউব চ্যানেল পজিটিভ সিরাজগঞ্জে। দর্শক, সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা এবং অনলাইন পোর্টালগুলোর সংবাদ শিরোনাম এবং গুরুত্বপূর্ণ সংবাদের বিস্তারিত নিয়ে পজিটিভ সিরাজগঞ্জের নিয়মিত আয়োজন আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানটি প্রতিদিন বাংলাদেশ সময় সকাল ঠিক 9টায় ফেরদৌস হাসান ফেসবুক পেজ শো, ফেরদৌস হাসান ফেসবুক আইডি, ফেসবুক গ্রুপ পজিটিভ সিরাজগঞ্জ এবং ইউটিউব চ্যানেল পজিটিভ সিরাজগঞ্জ থেকে নিয়মিতভাবে প্রচারিত হচ্ছে। আপনারা যারা অনুষ্ঠানের সাথে যুক্ত থাকেন এবং পরবর্তীতে যারা যুক্ত হন, সবার প্রতি অনুরোধ থাকে আপনারাও আপনাদের আইডি থেকে অনুষ্ঠানটি শেয়ার দিবেন। দর্শক, আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ডাইন ইন দরবার আকবর রেস্টুরেন্ট এবং রোদেলা হোমি হেলথ কেয়ারের সৌজন্যে। দর্শক, ইতিমধ্যেই লক্ষ্য করছেন যে আমি আজকের অনুষ্ঠানটি সরাসরি প্রচার করছি। আপনারা জানেন যে ইউপি নির্বাচন, দ্বিতীয় ধাপের যে নির্বাচন সিরাজগঞ্জ জেলার 2টি উপজেলায়, সিরাজগঞ্জ সদর এবং রায়গঞ্জ উপজেলার 17টি ইউনিয়নে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনের কেন্দ্র দেরাজ উদ্দিন করিমুন্নেসা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে রয়েছে, অর্থাৎ এই কেন্দ্রে রয়েছে। এই কেন্দ্রে সবশেষ যে ভোটের চিত্র, সেই ভোটের চিত্র আমি দেখাবো, সেই সাথে সংবাদ শিরোনামগুলো তুলে ধরবো। রয়েছে যমুনা প্রবাহ পত্রিকা। আজ সদর ও রায়গঞ্জের 17টি ইউনিয়নে ভোট। ইউপি নির্বাচন 2021। জেলা জজ চত্বরে গ্যারেজের উদ্বোধন করলেন লতিফ বিশ্বাস। আজ ঐতিহাসিক নওগাঁ দিবস। নওগাঁয় মুক্তিযোদ্ধাদের মিলন মেলা। সাজাদপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে 8টি দোকান পুড়ে ছাই। সলঙ্গায় অবৈধ চায়না দয়ের জালসহ 2 জন আটক। উত্তরবঙ্গের বৃহত্তম যুদ্ধ, নওগাঁর যুদ্ধ। রয়েছে শেষ পাতায় বেলকুচিতে মাদ্রাসায় নগদ অর্থ প্রদান। সাংবাদিক কারিকুল ইসলামের পিতার ইন্তেকাল। স্মার্ট ব্রেইন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় আন্তর্জাতিক মেধা তালিকায় সিরাজগঞ্জের নিশানুর। বিএনপি পরিবারে নৌকা প্রতীক না দেওয়ার দাবিতে চহালিতে মানববন্ধন। এনায়তপুরের খুকনি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংবর্ধনা। মেহেরুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান। ঘোরজান ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী জলিল মাস্টারের পথসভা। কামারখন্দে গাঁজাসহ 3 মাদক ব্যবসায়ী আটক। গাজীপুরের যুবলীগ নেতার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ। এছাড়া রয়েছে অন্যান্য পত্রিকা, রয়েছে যুগের কথা। যুগের কথা রয়েছে আজ সিরাজগঞ্জের 17টি ইউপিতে ভোট। নির্বাচন ঘিরে খুনোখুনি, নিহত বেশি আওয়ামী লীগে। রয়েছে ঘরে ঘরে পাহারা দিয়ে নির্বাচনী সহিংসতা ঠেকানো যায় না ইসি। দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন, 81 জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান। সিরাজগঞ্জে প্রতারণার মাধ্যমে হাজার হাজার মার্কিন ডলার আত্মসাৎ করেছে জিয়া ও সেতু। আর রয়েছে দালাল মুক্ত করতে সিরাজগঞ্জ বিআরটিএ অফিসের দুদকের অভিযান। গাজীপুরের ঝুট শ্রমিকদের কম্বল তৈরিতে ব্যস্ত এখন তুঙ্গে। আর রয়েছে অন্যান্য খবর। রয়েছে স্মার্ট ব্রেইন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় আন্তর্জাতিক মেধা তালিকায় সিরাজগঞ্জের নিশানুর। আর রয়েছে আসামি সাবেক এএসআই জেল খাটছেন নিরাপরাধ বৃদ্ধ। এটি একটি ডেস্ক রিপোর্ট। ট্রাকের ধাক্কায় অটোরিকশার 5 যাত্রী নিহত। ভিতরে রয়েছে অন্যান্য খবর। মেহেরুন্নেসা বিদ্যালয়ে পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান। চৌহালিতে বাঘটিয়ায় মানববন্ধন। দর্শক, দেখছেন দেরাজ উদ্দিন করিমুন্নেসা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ। চলছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। এটি শিয়ালকোল ইউনিয়নের একটি কেন্দ্র। নারী ভোটারদের উপস্থিতি বেশি আমরা লক্ষ্য করছি। আমি আরও বিস্তারিত দেখাবো। দোলনচাপায় রয়েছে প্রতিরক্ষা সহযোগিতায় ফ্রান্স বাংলাদেশ সম্মতিপত্র স্মারক। ফেসবুক অনারে রয়েছে একজন মানুষকে কখন সবচেয়ে বেশি পবিত্র মনে হয়, হাবিবা নাসরিনের ফেসবুক আইডি থেকে নেওয়া। সিরাজগঞ্জের সলঙ্গা অবৈধ চায়না দয়ের জালসহ 2 জন আটক। সিরাজগঞ্জে বসে হাজার হাজার ডলার আত্মসাৎ। দ্বিতীয় পাতায় রয়েছে, শেষ পাতায় রয়েছে কামারখন্দে পৃথক অভিযানে 3 মাদক ব্যবসায়ী গ্রেফতার। এছাড়া রয়েছে ভিতরের পাতায় সম্পাদকীয় সরকারি চাকরির
বদলি ও পদায়ন। কলম সৈনিক রয়েছে সিরাজগঞ্জে বসে হাজার হাজার ডলার আত্মসাৎ। সলঙ্গায় সাংবাদিক কারিকুল ইসলামের পিতার ইন্তেকাল। সিরাজগঞ্জ ও রায়গঞ্জে 17টি ইউপিতে আছে নির্বাচন। তারাশে প্রতিবন্ধী ব্যক্তিদের আয়বর্ধক ও শিক্ষা উপকরণ বিতরণ। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রের সঙ্গে মিডিয়া মার্কেটিং ডিরেক্টর হলেন ফারদিন। এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি স্মৃতিচারণ চলচ্চিত্র প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের অনুষ্ঠান। আজ ঐতিহাসিক নওগাঁ দিবস। এক চলন বিলেই 450 হাঁসের খামার, কমেছে বেকারত্ব। ভালো আছেন? উপসম্পাদকীয় রয়েছে সমস্যা আর দুর্ভোগের শেষ কথায়। সম্পাদকীয় সমাজ, অপরাধ ও সাংবাদিকতা। সিরাজগঞ্জ বার্তায় রয়েছে বগুড়া সিরাজগঞ্জ রেলপথ কালক্ষেপণে খরচ বাড়ছে। সিরাজগঞ্জে ইউপি নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ব্রিফিং প্যারেড। ইসমাইল হোসেন দত্তবাড়ি, অনুলেখন সাইফুল ইসলাম, এটি যুদ্ধ স্মৃতি। রয়েছে অন্যান্য খবর। শাহজাদপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে 8টি দোকান পড়ে ছাই, প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি। কামারখন্দে পৃথক অভিযানে 3 মাদক ব্যবসায়ী গ্রেফতার। স্বাস্থ্য কথায় রয়েছে শীতে সুস্থ থাকতে নিয়মিত খাবেন যেসব সবজি। আর রয়েছে যুগের কথার সহ অন্যান্য পত্রিকার যে শিরোনামের মধ্যে রয়েছে আজ সিরাজগঞ্জের 17টি ইউপিতে ভোট। আজ 11 নভেম্বর বৃহস্পতিবার দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জ সদর ও রায়গঞ্জ উপজেলার 8টি উপজেলার মোট 17টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সদরের সয়দাবাদ, রতনকান্দি ও সোনগাছা 3টি এবং রায়গঞ্জের ধানগড়া, ধামাইনগর 3টি ইউনিয়নের চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সদরের 8টির মধ্যে 4টি চেয়ারম্যান পদে নির্বাচনে 25 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদে নির্বাচনে এছাড়াও সাধারণ ওয়ার্ড সদস্য পদে 23 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পর 349 জন এবং সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে 17 জন নির্বাচিত হওয়ার পর 106 জন প্রার্থী মাঠে রয়েছেন। রায়গঞ্জের 9টি ইউনিয়নের মধ্যে 6টি ইউনিয়নে চেয়ারম্যান পদে 22 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও সাধারণ ওয়ার্ড সদস্য পদে 365 এবং সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে 105 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা করছেন। সিরাজগঞ্জ সদরে 3টি বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিতরা হলেন সয়দাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নবীদুল ইসলাম, সোনগাছা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী জিন্না ও রতনকান্দি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন। বাকি 5টি ইউনিয়নে আজ আওয়ামী লীগ ও আওয়ামী লীগের বিদ্রোহী ও বিএনপি সমর্থিত 25 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে বহলী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মঞ্জুরুল ইসলাম, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে থানা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য গাজী আব্দুল বারী তালুকদার, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বর্তমান ইউপি চেয়ারম্যান রুহুল আমিন, বহলী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারাদ হোসেন শেখ ও বহলী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সালেহ মাহমুদ মিয়া বাবু প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাগবাটি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম ও বিএনপি কর্মী মাহবুজুর রহমান খান ডেভিড প্রতিদ্বন্দ্বিতা করছেন। খোকসাবাড়ি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাশিদুল হাসান রশিদ মোল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী গোলাম হোসেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি সমর্থিত রেজাউল করিম রকনি ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক চেয়ারম্যান মঞ্জুর রহমান বকুল মাঠে রয়েছেন। শিয়ালকোল ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিম রেজা, বিদ্রোহী প্রার্থী হিসেবে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য সাইফুল ইসলাম খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ মোহাম্মদ হাবিবুল্লাহ, বিএনপি ইউনিয়ন কর্মী মোহাম্মদ এরশাদ রানা, বিএনপি কর্মী মঞ্জুরুল আলম সরকার, বিএনপি কর্মী জাহিদুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রার্থী আব্দুল সালাম ও স্বতন্ত্র প্রার্থী কায়সার আহমেদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। কালিয়া হরিপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল সবুর, বিদ্রোহী প্রার্থী হিসেবে ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রাজ্জাক, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আনিসুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মুফতি আল আমিন সিরাজি, স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাদের সরকার প্রতিদ্বন্দ্বিতা করছেন। রায়গঞ্জ উপজেলার তিনটিতে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন ধানগড়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী
ওবায়দুল্লাহ, ধামাইনগর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাইসুল হাসান ও ব্রহ্মগাছা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম সরোয়ার লিটন। বাকি 6টি ইউনিয়নে আওয়ামী লীগ ও আওয়ামী লীগের বিদ্রোহী। বিএনপি সমর্থিত 22 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে ঘুরকা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমান তালুকদার, স্বতন্ত্র প্রার্থী হিসেবে সলঙ্গা থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু তালেব খান ও ঘুরকা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল হুদা প্রতিদ্বন্দ্বিতা করছেন। ধুবিল ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত মিজানুর রহমান রাসেল, বিদ্রোহী প্রার্থী হিসেবে ধুবিল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল করিম ও সলঙ্গা থানা কৃষক লীগের দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম। আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা আব্দুল করিম রেজা, স্বতন্ত্র প্রার্থী হিসেবে সলঙ্গা থানা বিএনপির সদস্য সচিব হাসান ইমাম তালুকদার প্রতিদ্বন্দ্বিতা করছেন। নলকা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু বকর সিদ্দিক, বিদ্রোহী প্রার্থী নলকা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হোসেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নলকা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল গফুর, নলকা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, সাবেক বিএনপি নেতা আব্দুল জব্বার সরকার ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত শফিকুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাঙ্গাশী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম নান্নু, আওয়ামী লীগের বিদ্রোহী হিসেবে আওয়ামী লীগের কর্মী আলী আকবর সরকার, স্বতন্ত্র প্রার্থী প্রবাসী সালাউদ্দিন শেখ ও স্বতন্ত্র প্রার্থী সাইদুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন। সোনাখাড়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত আবু হেনা মোস্তফা রিপন ও বিদ্রোহী হিসেবে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আমজাদ হোসেন ছানা প্রতিদ্বন্দ্বিতা করছেন। চান্দাগোনা ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত আব্দুল হান্নান খান ও বিদ্রোহী প্রার্থী হিসেবে চান্দাগোনা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আজমল আকন্দ। এছাড়াও আগামী 28 নভেম্বর তৃতীয় ধাপে সিরাজগঞ্জের উল্লাপাড়া ও বেলকুচিতে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দর্শক দেখছেন সকাল থেকেই চলে যাও বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখেছি। শান্তিপূর্ণ সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপ। শুরুতেই বলেছি যে নারী ভোটারের উপস্থিতি বেশি। অনেক বয়স্ক ভোটার, তারাও দেখতে পাচ্ছেন। কোথাও কোনো বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। সুন্দর পরিবেশে, শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে শৃঙ্খলা বজায় রাখতে। এইটা তোমার নাই রে মেরাইছো নারী ভোটারের উপস্থিতি বেশি আমরা দেখতে পাচ্ছি। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি লক্ষণীয়।
দেরাজউদ্দিন করিমুন্নেসা উচ্চ বিদ্যালয়, এটি শিয়ালখোল ইউনিয়নের একটি কেন্দ্র। এখানে প্রায় 2000 ভোটার রয়েছে। সকাল 8টার থেকে শুরু হওয়া ভোট প্রদান করছে নারী ভোটাররা বেশি। দর্শক, এই ছিল আপাতত আজকের মতো আয়োজন। আবারও দেখা হবে পজিটিভ সিরাজগঞ্জের নিয়মিত আয়োজন আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানে। দর্শক, আপনারা জানেন যে প্রতিদিন সকাল ঠিক 9টায়, বাংলাদেশ সময় সকাল ঠিক 9টায় অনুষ্ঠানটি সরাসরি প্রচারিত হয় ফেরদৌস হাসান ফেসবুক পেজ সহ, ফেরদৌস হাসান ফেসবুক আইডি, ফেসবুক গ্রুপ পজিটিভ সিরাজগঞ্জ এবং ইউটিউব চ্যানেল পজিটিভ সিরাজগঞ্জে। আজ অনুষ্ঠিত হচ্ছে দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন। সদর এবং রায়গঞ্জ উপজেলার 17টি ইউনিয়ন পরিষদের নির্বাচন সকাল থেকে শুরু হয়েছে। 17টির মধ্যে ইতিমধ্যেই 6টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীরা তারা বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন। বাকি পদগুলোতে অর্থাৎ সাধারণ সদস্য এবং সংরক্ষিত মহিলা সদস্য সহ 11টি ইউনিয়নে চেয়ারম্যান সহ অন্যান্য পদে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। আশা করি এই সকাল 8টা থেকে শুরু হওয়া ভোট বিকাল 4টা পর্যন্ত চলবে এবং কোনো রকম অপ্রীতিকর বা বিশৃঙ্খলা ঘটনা ছাড়াই শেষ পর্যন্ত অনুষ্ঠিত হবে। সবাই সুন্দর থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। সেই সাথে অবশ্যই আপনি আপনার ভোট প্রয়োগ করুন। ভোট একটি মূল্যবান সম্পদ। আপনি আপনার মূল্যবান ভোটটি প্রয়োগ করে সঠিক ব্যক্তিকে নির্বাচিত করবেন এই প্রত্যাশা করছি। সেই সাথে আগামীকাল যদি বেঁচে থাকি, সুস্থ থাকি, দেখা হবে পজিটিভ সিরাজগঞ্জের নিয়মিত আয়োজন আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানে। সে প্রত্যাশায় আমি ফেরদৌস হাসান আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।